আমি সুস্মিতা। আজকের একটি নতুন ব্লগে সবাইকে অনেক স্বাগত। যে যেখান থেকে ভিডিওটি দেখছো আশা করছি সবাই খুব ভালো আর সুস্থ রয়েছো। আমরাও কিন্তু ভীষণ ভালো আছি। আজ হচ্ছে রবিবার আর আজকের দিনটা ভীষণ একটা হেক্টিক ডে। তো চলো তোমাদের সঙ্গে সবটাই আমি আস্তে আস্তে করে শেয়ার করব। আজ হচ্ছে রবিবার, ছুটির দিন। তবে ছুটির দিনের থেকে বড় কথা হচ্ছে আজকে একটা ভীষণ হেক্টিক একটা দিন। কেন বলছি সেটা একটু পরেই তোমাদেরকে জানাচ্ছি। তো সকালে ব্রেকফাস্টে এই যে একটু কাঢ়া বানিয়েছি আর সঙ্গে নিয়েছি ব্রেড। তো কাঢ়া কেন বলছি, এই গত দুদিন ধরে না কন্টিনিউয়াসলি ভিজেছি। শুক্রবার দিন না আমরা গেছিলাম চকলেটস আনতে, তো রাত্রে আস্তে আস্তে না পুরো ভিজে গেছিলাম। তারপর কালকেও তো ওই যে অনুষ্ঠানে গেছিলাম সেখানে ভিজেছি, সেজন্য সকালে আজকে একটু কাঢ়া বানিয়ে ফেলেছি। আর সকালে আজকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে। ওই যে গতকালকে চকলেটস নিয়ে এসেছি, আবার শুক্রবার দিন নিয়ে এসেছিলাম, পুরো এক ব্যাগ মতো চকলেটস নিয়ে যাচ্ছি। তাই সব কিছু একদম ঠিকঠাক করে প্যাক করতে হয়েছে। আর বাকি ব্যাগগুলো তো আগে থেকেই প্যাক করা ছিল, তাই সব কিছু একদম ঠিকঠাক করে লক করে দিয়েছি। তাই এই পুরো কাজটা কমপ্লিট করে উঠতে যেমন ঘুমোতে লেট হয়েছে, তেমনি উঠতেও আজকে একটু লেটই হয়েছে। ওই এখন ঘড়ি কাটায় বাজে 8টে মতো। যাই হোক, ব্রেকফাস্ট করে এদিকে চলে এসেছি বিছানাটাকে গুছোতে। আর হাজব্যান্ড খেয়ে দিয়ে সঙ্গে সঙ্গে বেরিয়ে গেল বাইরে একটা ইম্পর্টেন্ট কাজ করতে। তো কাল থেকে আমরা একটা ভীষণ প্রবলেমের মধ্যে পড়েছি, তো দেখা যাক কতক্ষণে সলভ হয়। তো ও যে বাইরে গেছিলো, তো বেশ কিছু জিনিসপত্র নিয়ে আমাকে দিয়ে আবার চলে গেছে। তো আমি ওকে বলেছিলাম একটু লেবু আনতে, দুটো লেবু এনেছে, এই যে একটা ব্রেড আর ওই যে স্ট্রবেরি কেকটা নিয়ে এসছে। মানা করেছিলাম তাও নিয়ে এলো। আর সঙ্গে এই যে একটা কি বলবো, ওটা ব্যান্ড বলবো না কি, এটা বিভিন্ন কাজে লাগে, তো ওটা ঠিক বলতে পারছি না। তো এটা কিন্তু আমাদের দরকার নয়, তাও ও নিয়ে এসছে, দেখা যাক কি হয় এতে। তো চলো আগে লেবুটাকে নিয়ে যাই রান্নাঘরে। আমার রান্নাটা হতে হতে অর্ধেক পড়ে রয়েছে। তো আজকে সকালে ভাবছিলাম যেহেতু আজ রবিবার, তো সেজন্য একটু ভালো মন্দ কিছু রান্না করব। তো এখানে এই যে গাজর ক্যাপসিকাম কেটে রেখেছি, একটু চালটা ভিজে রেখেছি। আর এদিকে আজকে ভেবেছি একটু ছানার তরকারি করব। তো সেই মতো দুধটার থেকে ছানাটা কাটবো বলে একটা পুরো লেবু ছিল, তো দেওয়ার পরেও না কোনোভাবেই হলো না আর কি। তো ওই জন্য ওকে বললাম তুমি যখন এসব কিছু নিয়ে আসছোই, তো একটু লেবুটাও নিয়ে এসো, না হলে হবে না আজকে। তো প্রথমে যে লেবুটা ছিল ওতে এতটাও লিকুইড ছিল না, তো এটাতে বেশ ভালো লিকুইড ছিল। দেওয়ার সঙ্গে সঙ্গে না বেশ সুন্দর ছানাটা কেটে গেল। তো আজকে ভীষণ সুন্দর একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। অনেকেই জানো, আর আমি এটা প্রথমবার করছি, এর আগে কখনো করা হয়নি। তো এদিকে ছানাটা কেটে গেছে, নামিয়ে রেখে দিলাম। আর ছানা থেকে জলটা যাতে ভালো করে চলে যায়, ওই জন্য একটা ছোট এই যে জামে জলটা ভর্তি করে ওর উপর রেখে দিয়েছি। আর এদিকে ভাতটাও চাপিয়ে দিলাম। তো চলো আমি তোমাদেরকে বলছিলাম যে একটা ভীষণ প্রবলেমে পড়েছি। তো কী প্রবলেম সেটা তোমাদেরকে জানাচ্ছি। এই যে এদিকে আমাদের সমস্ত ব্যাগ প্যাক হয়ে গেছে, এদিকে প্রচণ্ড নোংরা হয়ে রয়েছে। তো সেগুলো সব ইগনোর করে চলো তোমাদেরকে দেখাই যে ব্যাপারটা কি হয়েছে। কালকে এই সমস্ত ব্যাগ রেডি হয়ে যাওয়ার পর সব ব্যাগগুলোকে ভালো করে লক করে দিয়েছি। সমস্ত লকগুলোর পাসওয়ার্ড কিন্তু একই। তো সব ব্যাগের লকগুলো ঠিকঠাকভাবে লেগে গেলেও এই ব্যাগটা হঠাৎ করেই কি জানি প্রথমে খুলছিল, তারপর আর কিছুতেই খুলছে না। তো কালকে রাত্রে অনেকবার ট্রাই করেছি, এই জন্যই না অনেকটা লেট হয়েছে ঘুমোতে। তো সকালে উঠে বারবার করে ট্রাই করছি, আর এই রকম লক আমার কাছে আর নেই। তো খুব টেনশনে পড়ে গেছিলাম, কারণ এত দূর থেকে ব্যাগটা যাবে, যদি কিছু হয়ে যায় তাহলে জিনিসপত্র সব পড়ে যেতে পারে। তবে যদিও এই জিনিসটা কখনো হয় না, তাও আমরা ভয় পাচ্ছিলাম, যেভাবে দিতে চাই না আর কি। সেজন্যই ও সকালে তাড়াহুড়ো করে বেরিয়ে গেছিলো, যদি কোনো লক পায়, যদি না পায় তাহলে ওই কেবিলটাই কিছু নিয়ে আসবে। তো সব ছাড়ো, কিছু তো একটা ব্যবস্থা নিশ্চয়ই করব। আর এদিকে তোমাদেরকে দেখাচ্ছি এই লাল ব্যাগটার মধ্যে সমস্ত চকলেটসগুলোকে রাখা আছে। আমরা অনেক চকলেটস নিয়েছি, পুরো এক ব্যাগ হয়েছে, দেখতেই পাচ্ছ। তো সবাইকে দিতেই হবে। আর আমি এটাকে যাতে ভালো করে সুন্দরভাবে থাকে, ওই জন্য উপর থেকে না আমার এই লেহেঙ্গাটাকেও দিয়ে দিয়েছি। পরে কিন্তু এর উপরে আমি আরও দুটো মতো কাপড় দিয়ে দিয়েছিলাম, যাতে জিনিসটা একদম ঠিকঠাক থাকে, একটাও চকলেট যাতে না ভেঙে যায় আর কি। তবে পরে যখন আমাদের পরিচিতরা জানে এই ব্যাপারটা, তারা আমাদেরকে বলেছিল যদি তোমরা এরকম ব্যাগটা দিয়েও দিতে তাহলে কিছু হতো না, আমরা তো দিয়েই থাকি। তবে যে যাই বলে ফেলুক না কেন, নিজেরা যদি স্যাটিসফাই না হয় না কোনো জিনিসের উপর, তাহলে কিন্তু প্রচণ্ড টেনশন হয়। আর এইসব বিষয়ে তো আমরা একদমই রিস্ক নিতে চাই না। তো যাই হোক, আবার আমি এদিকে রান্নাঘরে চলে এসেছি। তবে মনটা পড়ে আছে ওইখানে যে কখন প্রবলেমটা আমরা সলভ করতে পারবো। তো যাই হোক, এদিকে এই যে ছানা থেকে জলটা একদম ঝরে গেছিলো, ভালো করে মাখিয়ে নিয়ে একটু কুচনো লঙ্কা, নুন, একটু চিনি, একটু আর দিয়েছিলাম হাফ চামচ কর্নফ্লোর দিয়ে ভালো করে মাখিয়ে এইরকম একটা টিক্কি শেপে দিয়ে দিয়েছি। তো এখানে মোট ওই 8 পিস মতো হয়েছিল। তো চলো এবার এগুলোকে আস্তে করে তেলে ছেড়ে দেবো, হালকা আঁচে ভেজে নেব। আমি এখানে বানাচ্ছি
বানাচ্ছি ছানার ডালনা। তো প্রথমবার বানাচ্ছি, যদি গোল করতাম তাহলে হয়তো কোপ্তা হয়ে যেত, যতটুকু আমি জানি। তো চলো এবার দিয়ে দিয়েছি তেলে, এবার এক এক করে ফ্রাই করে নেব। তো ওইদিকে ভাজতে ভাজতে হাজব্যান্ডও চলে এসেছিলো ওদিকে, ও এসে কন্টিনিউয়াসলি ওই যে ওখানে লেগেছিল যে কখন জিনিসটাকে ঠিকঠাক করবে, আর আমি এদিকে একবার রান্না করছি ওদিকে একবার যাচ্ছি। তো এইরকম সব হচ্ছিল। আর এই যে একটুখানি ছোলার মুখটা ছিল, তো ভাবলাম ভিজিয়ে রেখে দিই। অঙ্কুরিত ছোলার চাট খেতেও ভীষণ ভালোবাসে, না হলে আমি চিলাও বানিয়ে দেবো। আর এদিকে দেখছি বেশ কয়েকটা বক্স একদম খালি হয়ে গেছিলো, তো ভাবলাম এগুলোকে ফেলে দেবো, তো এক জায়গায় জড়ো করেই রেখেছি। আর ওদিকে যে ও ঠিকঠাক করার চেষ্টাটা করছে, কিন্তু আমি ওদিকে একদমই যেতে পারছি না। আর এদিকে তো আমি রান্না করছি, আর তার সঙ্গে ঘরের টুকিটাকি কাজকর্ম তো রয়েছে, তো সব কিছু মিলিয়ে আমি এইদিকে একদম টাইট হয়ে রয়েছি। আর ওদিকে ওর সঙ্গে গিয়ে একটু বসলে যদি কিছু হেল্প হয়, তো সেজন্যই বললাম আগে তাড়াতাড়ি করে রান্নাবান্না কাজ শেষ করি, তারপরে ওদিকে যেতে পারবো। আর অ্যাকচুয়ালি ওদেরকে টাইম দেওয়া আছে ওই বিকেল 4টে থেকে 6টার মধ্যে, আর ওরা কিন্তু একদম টাইমের মধ্যেই চলে আসে, আর তার মধ্যে সব কিছু কিন্তু কমপ্লিট করতে হবে। যাই হোক, এদিকে রান্নাটা হয়ে গেছে, এই যে একটু করেছি ফ্রাইড রাইস, আর ওদিকে তো ছানার রান্নাটা হয়ে গেছে, আগেই দেখিয়েছি। দিয়ে স্নান টান করে পুজো হয়ে গেছে, এখানে একটু গরম করে নিচ্ছি ফ্রাইড রাইসটাকে, আর তার সঙ্গে বানাবো একটু পাঁপড় ভাজা। তো এই সব খাবারের সঙ্গে পাঁপড় ভাজা খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে। আর এটা অনেকদিন থেকে রাখা আছে, আর যেহেতু সামনের সপ্তাহে বাড়িতে যাবই, তো যদি খারাপ হয়ে যায় ওই জন্য তার আগে একটু বেশি করেই করে নিয়েছি। আর পাঁপড় ভাজা দেখবে একটু বেশি খেতে ভালো লাগে, অল্পতে কিন্তু মন তো একদমই ভরে না আমাদের বেসিক্যালি। তো যাই হোক, এই যে এখন সুন্দর করে পরিবেশন করে নিয়েছি, আর সঙ্গে কিন্তু অল্প একটু দইও নিয়েছি। তবে এত প্রবলেমের মধ্যে আজকের খাওয়া দাওয়াটা কিন্তু ভীষণ ভালো ছিল, একদম জমে গেছে। এটার জন্য আমরা খুব টেনশন করছিলাম, এই যে লকটা ঠিক মতো লাগছিল না, তখন আমি বললাম না, তো অবশ্যই সেই সমস্যার সমাধান পেয়েছি, মানে একজনের ভিডিও দেখে আমরা ঠিক করতে পারলাম। এই যে দুজনে খাওয়া দাওয়া শেষ করে বসছিলাম যে কিভাবে এটাকে করা যায়, তো একজনের ভিডিও দেখে পারলাম না, আবার একটা ভিডিও দেখতে তখন গিয়ে ক্লিয়ার হলো, তারপরে হয়েছে। তবে একটা কথা এখান থেকে শিখলাম যে কোনো প্রবলেম যদি না হয় তাহলে আমরা জীবনে কিছুই শিখতে পারবো না, প্রবলেম থাকাটা কিন্তু খুবই দরকার। এর থেকে আমরা কিন্তু আজকে নতুন জিনিস শিখলাম, এরপরে যদি কিছু ঘটনা এরকম ঘটে থাকে তাহলে আমরা কিন্তু আরামসে করতে পারবো। দেখলে হয়ে গেছে, তো অবশেষে হয়ে গেল। আর কিছুক্ষণের মধ্যে ওরা আসতে চলেছে, আমাদের টাইমটা দেওয়া আছে ওই বিকেল 4টে থেকে 6টার মধ্যে, ওই সময়ই আসবে। তো তার আগে আমাদের প্রবলেম সলভ। সত্যি বলছি, মাথা থেকে যেন ভীষণ বড় একটা চিন্তা নামলো। এটা হওয়ার পর দুজনের যেন মন থেকে একদম হালকা হয়ে গেছি, আর এত ভালো লাগছিল, খুব আনন্দ হচ্ছিল। এত দূর ব্যাগটা যাবে, কারণ যদি লক না থাকে তাহলে খুব টেনশন হতো। সবাই যদিও বলছিল যে আমরা তো এরকম পাঠিয়ে দিই, কিছুই হয় না। যে যা বলুক না কেন, মন থেকে স্যাটিসফ্যাকশনটা খুব দরকার, তাই না বলো? তো ওরা আসার আগে আমরা ভালো করে আরেকবার ব্যাগটাকে চেক করে নিচ্ছিলাম যে কতটা ওয়েট আছে, কি আছে। তো এইসব করতে করতে এই যে চলে এসেছিল ব্যাগটা নিতে। আমরা যাবো শিনকানসেন মানে বুলেট ট্রেনে, তো ওখানে কিন্তু বেশি ব্যাগ অ্যালাউড নয়, পার পার্সন হয়তো একটা করেই ব্যাগ, কিন্তু এত বড় বড় ব্যাগ বা হেভি লাগেজ কিন্তু অ্যালাউ নয় এখানে। তো এই জন্য এখানে বিভিন্ন ধরনের ট্রান্সপোর্ট সিস্টেম রয়েছে। তো সব থেকে বড় ট্রান্সপোর্ট সিস্টেম হচ্ছে এই যে ইয়ামাতো ট্রান্সপোর্ট। তো আমাদের এখানে 6টা লাগেজ ছিল, তো 6টা লাগেজের জন্য 6টা ফর্ম দিয়েছে, এটা ফিল আপ করতে হবে। তো এখানে বসে ফিল আপ করছিল, তবে এগুলো আগে থেকেই দিয়ে দিয়েছিল, তবে করা হয়ে ওঠেনি। তো এখানে 3টে ব্যাগ প্রথমে নিয়ে চলে গেছিলো, বাকি 3টে ব্যাগ এই যে নিয়ে গেল এক্ষুনি। জাপানে এই জিনিসগুলো কিন্তু ভীষণই ভালো, যাতায়াতের সময় কোনো যাতে অসুবিধে না হয় এই ব্যবস্থাও কিন্তু এখানে রয়েছে, কারণ এতগুলো ব্যাগ নিয়ে যাতায়াত করা কিন্তু খুবই অসুবিধে। আর এই ব্যাগগুলো কিন্তু চলে যাবে একদম এয়ারপোর্টের মধ্যেই এদের সেন্টারটা রয়েছে। তো সেখান থেকে আমরা যখন এয়ারপোর্টে ঢুকবো তার আগে ব্যাগগুলোকে কালেক্ট করে নিয়ে চলে যাব। তো আজকে দিয়ে দিলাম কেন, আমরা তো যাবো শুক্রবার দিন, বেরোবো শনিবার দিন আমাদের ফ্লাইট রয়েছে, আগে থেকেই দিয়ে দিলাম, কারণ এখানে তো অনেক কিছু ব্যাপার থাকে, যেমন ফর্ম ফিল আপ, আরও অনেক কিছু ব্যাপার রয়েছে। তো সব কিছু হয়তো আমি একা সামলাতে পারবো না, তো ওই জন্যই ও আজকে দিয়ে দিল, যাতে কোনো রকম কোনো সমস্যা না থাকে। একটা কথা কি বলতো, এই ব্যাগটা চলে যাওয়ার পর যেন মন থেকে বিশাল বড় একটা বোঝা নেমে গেল, আর অনেকটা হালকা লাগছে নিজেদেরকে। অনেকদিন থেকে এই ব্যাগ প্যাকিং চলছে কবে থেকে, তো সব কিছু নিয়ে আজকে চলে যাওয়ার পর ভীষণ ভালো লাগছে, আর মনে হচ্ছে যে না, ঘর যাওয়ার সময় এখন চলেই এসছে।
তো তারপর আমরা নিজেরা বেরিয়ে এখন চলে এসেছি স্টেশনে টিকিট কাটতে। অ্যাকচুয়ালি শুক্রবার ও অফিস করে তারপরেও আমরা বিকেলে বেরোবো, তো তখন তাড়াহুড়ার মধ্যে যদি কোনো অসুবিধা হয় টিকিট কাটতে গিয়ে এদিকে দেখলাম আমাদের ট্রেনটাই চলে গেল বা একটু লেট হয়ে গেল ওখানে পৌঁছতে, তখন একটা অসুবিধা হতে পারে, ওই জন্য আগে থেকেই টিকিটটা কেটে নিচ্ছি। তো এই যে এগুলো ছিল ভেন্ডিং মেশিন, অফিস ছিল, অফিসে না কেটে আমরা এরকম ভেন্ডিং মেশিনেই কেটে নিয়েছি। তো টিকিট কাটা হয়ে গেছে, তো তারপরে আমরা এই যে মলগুলোতে একটু ঘোরাঘুরি করছিলাম, এখন যাচ্ছি বাড়ির দিকে। তো কিছুই কেনাকাটার ছিল না, এমনি একটু ঘুরছিলাম আর কি। তো সন্ধে হয়ে গেছে, তবে একটা জিনিস আজকে শিখলাম, লাইফ কিন্তু প্রতিনিয়ত আমাদের নতুনত্ব কিছু শিখিয়ে দেয়। যেমন আজকে আমরা নতুন কিছু শিখলাম, প্রথমে সব গোলমেলে থাকলেও পরে কিন্তু সব ঠিক হয়ে গেছে, এটাই হচ্ছে ব্যাপার। তো চলো আজকের ভিডিওটা এত দূর পর্যন্ত, কেমন লাগলো কমেন্টে কিন্তু জানিও। আর হ্যাঁ, যারা নতুন বন্ধু রয়েছে এখনও সাবস্ক্রাইব করে পাশে থাকোনি, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। সবাই ভালো থেকো, বাই বাই।